হ্যালো বন্ধুরা, আজকে আবার আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি প্রয়োজনীয় কিছু তথ্য, যেটা আপনাদের খুবই উপকারে লাগবে। এবং অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে আপনাদের কি কি কাগজ জমা দেওয়ার জন্য প্রয়োজন, আপনারা অন্নপূর্ণা ফর্মের সাথে কোন কোন কাগজ জমা দেবেন, আপনাদের নিজেদের ডকুমেন্টস, পার্সোনাল ডকুমেন্টস। তো সেই নিয়ে আজকে আমার ছোট্ট একটি ভিডিও। আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ বন্ধুরা। তো আধার কার্ড, আমাদের যে আধার কার্ড আছে এটা আমাদের দিতেই হবে। এখানে অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে এই কিছু ডকুমেন্টস আমাদের যেটা না দিলেই নয়। তো আধার কার্ড, 1 নম্বরে আধার কার্ড আছে, যেটা আমাদের দিতেই হবে। এরপরে আসি আইডেন্টিটি কার্ড নিয়ে। তো 18 বছরের আপনারা যারা অন্নপূর্ণা অ্যাপ্লাই করবেন সকলেরই ভোটার কার্ড প্রয়োজন। আপনাদের 18 বছরের পর ভোটার আইডি কার্ড দেয়, তো এই আইডি কার্ড আপনাদের দিতে হবে। এর সাথে আছে কাস্ট সার্টিফিকেট, যে আপনারা যে কাস্টের যারা আছেন, আপনাদের যে জাতি আছে, SC ST OBC ইত্যাদি ইত্যাদি, আপনাদের যার যেটা কাস্ট সার্টিফিকেট আপনারা সেটা এখানে আপনাদের ডকুমেন্টসের সাথে অ্যাড করে দেবেন। তো এটা SC কার্ডের, আর আপনাদের যেটা আপনারা সেটা দিয়ে দেবেন। এরপর আসি প্যান কার্ড নিয়ে। প্যান কার্ড দিতেই হবে। তো আপনাদের যাদের প্যান কার্ড আছে তারাই একমাত্র টাকা পাবেন। প্যান কার্ড উল্লেখ আছে সেখানে ডকুমেন্টসের ওখানে, কিন্তু আপনারা যদি এই প্যান কার্ড না দেন তবে কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুযোগ উপভোগ করতে পারবেন না। এরপর আসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে। আপনাদের তো নানান ধরনের ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে পারে, আপনাদের কারোর 2-3টে অ্যাকাউন্ট বা থাকতেই পারে ব্যাংকের, অন্যান্য ব্যাংকের। তো আপনাদের যেই অ্যাকাউন্টে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন সেই অ্যাকাউন্টের সাথে আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে, তো ওই অ্যাকাউন্টটাই আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রেও ওটাই দিতে হবে। এই অ্যাকাউন্টেই কিন্তু আপনাদের টাকা ঢুকবে। এরপরে আসি রেশন কার্ড নিয়ে। আপনাদের যে রেশন কার্ড আছে, ডিজিটাল রেশন কার্ড, তো রেশন কার্ড অনেক কয় ধরনের হয়। আপনাদের যেটা রেশন কার্ড আপনারা সেটা দিয়ে দেবেন। কারো আছে PHH, কারো আছে SPHH, RKSY, RKSY 2। তো আপনাদের যেটা রেশন কার্ড আপনারা কিন্তু সেটা দিয়ে দেবেন। এরপর আসি জমির কাগজ নিয়ে। তো আপনাদের যাদের জমি আছে তাদের প্রত্যেকেরই এই খতিয়ান থাকা দরকার। এটা হলো জমির খতিয়ান। তো জমি থাকলে অবশ্যই জমির কাগজ দেবেন, নাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যাবেন পরবর্তীতে। তো যাদের জমি আছে তারা অবশ্যই এই জমির কাগজ দেবেন। খতিয়ান হোক বা জমির দলিল হোক, যেটাই হোক আপনারা কিন্তু ওখানে দিয়ে দেবেন।